সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম নেই নজরে। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। লালন গীতি থেকে শুরু করে বিদ্রোহী নজরুল, ভাওয়ালি গানের গ্রামের নজওয়ান, হিন্দু মুসলমানের মিলেমিশে বাবলা গান আর মুর্শিদি গাওয়া। সাম্য সম্প্রীতির এই পৃথিবী এবং এই বাংলায় উদারতা এবং সৌজন্যের এমন হাজারো মর্মবাণী আমার কানে বাজে। তবু আমি দেখেছি মানবতার বাতিঘরে ঝড়ো হাওয়া বয়ে যেতে। আমি দেখেছি ইসরায়েলি উগ্রতার শিকার গাজার ধ্বংসস্তূপে বসা মা হারা ছোট্ট শিশুর আর্তনাদ। আমি আমার চোখে ভাসে গুজরাটের নরসংহার, রাখাইনের ধ্বংসলীলা, সিরিয়ার গৃহযুদ্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক, বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ আজকে আমরা বলে যাব সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির অন্যতম একটি বড় অনুঘটক, তবে এটি প্রধান অনুঘটক না। প্রধান অনুঘটক হচ্ছে আমাদের মানবিক গুণাবলীর অভাব এবং ক্ষমতার রাজনীতি, যা আমাদের মধ্যে জাতি বিদ্বেষের জন্ম দিয়েছে। মাননীয় মডারেটর, আজকের বিষয়টি লক্ষ্য করলে প্রথমেই যে জিনিসগুলো সংজ্ঞায়নের দাবি রাখছে সেই জিনিসগুলো হলো সাম্প্রদায়িক আক্রোশ, অনুঘটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রদায়িক আক্রোশ বলতে ধর্ম, জাতি বা সম্প্রদায়ের পরিচয়ের ভিত্তিতে অন্য ধর্ম, জাতি বা সম্প্রদায়ের প্রতি থাকা তীব্র রাগ এবং বিদ্বেষকে বোঝাচ্ছি। রসায়নে যেমন অনুঘটক কোনো বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়, ঠিক তেমনি মানুষের চিন্তাধারায় যুগ যুগ ধরে এই সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধি এবং ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে কারণগুলো রয়েছে আমরা তাদেরকেই আজ অনুঘটক হিসেবে চিহ্নিত করছি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম হলো একটি ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এবং নিজের মতামত প্রকাশ করতে পারি। এবং ঠিক এই জায়গাটাতে আজকের বিতর্কের প্রধান বিষয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সামাজিক যোগাযোগ মাধ্যম এটি একটি মাধ্যম, এটি একটি প্রযুক্তি। একটা মাধ্যম, একটা প্রযুক্তি কখনো আমার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না। অন্যদিকে আমি কিভাবে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করব, সেই প্রযুক্তিকে ব্যবহার করব, সেটা সম্পূর্ণরূপেই আমার মানসিকতা, আমার চিন্তাধারা এবং আমার বিবেকের উপর নির্ভর করছে। আমি ছুরি দিয়ে ফলমূল না কেটে মানুষ খুন করে যদি বলি সেই খুন আমি না, খুন ছুরি করেছে, তা কখনো যুক্তিযুক্ত নয়। আমি কাউকে গুলি করে যদি বলি খুনটি আমি না, খুনটি গুলি করেছে, তা কখনোই যুক্তিযুক্ত নয়। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এটি শুধুমাত্রই একটি মাধ্যম, এটি নিজে নিজে চলতে পারে না। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আক্রোশ বৃদ্ধির একটি কারণ হয়েও থাকে, এর পিছনের প্রধান কারণ হচ্ছে সেই সব মানুষদের মানসিকতা, সেই সব মানুষদের মূল্যবোধের অভাব, যারা এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে আক্রোশ বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড়া করাতে হলে তার আগে আপনি দাঁড়া করান সেই সব মানুষদেরকে যারা রাজনৈতিক তাদের স্বার্থ সিদ্ধির জন্য অথবা তাদের এরকম সমস্যা সৃষ্টির জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে যাচ্ছে। আমরা মানছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যতম বড় একটি অনুঘটক, তবে এটি প্রধান অনুঘটক না। প্রধান অনুঘটক হলো আমাদের মানবিক শিক্ষার ঘাটতি, যা ক্ষমতার রাজনীতি এবং সামাজিক রাজনৈতিক বিভাজনের মাধ্যমে প্রকাশ পেয়ে যাচ্ছে। যে মানুষটি আজ ধর্মীয় উপাসনালয়গুলোর মধ্যে আঘাত হানছে, যে মানুষটি চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে, যে মানুষটি 2021 সালের দুর্গাপূজার মণ্ডপে কুরআন শরীফ রেখে আসে, সেই মানুষটি কি আজ ইন্টারনেট না থাকলে, সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে এই কাজগুলো কি করতো না? আমরা কি দেখিনি মধ্যযুগের জাত প্রথা? আমরা কি দেখিনি 46-এ নোয়াখালীর গণহত্যা? আমরা কি দেখিনি গুজরাটের নরসংহার? সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সাময়িক বর্তমান যুগের মাধ্যম। প্রধান কারণ সেই যুগ যুগ ধরে বয়ে আসা মানবিক শিক্ষার অভাব এবং ক্ষমতার রাজনীতি। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ কোনো মিথ্যা গুজব বা তথ্য আমার পর্যন্ত নিয়ে আসবে, কিন্তু সেই পোস্টদাতা আদৌ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এমন মিথ্যা গুজব পোস্ট করবেন কিনা সেটি যেমন তার মানবিক জিনিসটির উপর নির্ভর করছে, ঠিক একইভাবে জনগণ সেই পোস্ট দেখে উগ্র আচরণ করবে নাকি তার প্রতিবাদ করবে সেটাও মানবিক শিক্ষার উপরই নির্ভর করছে। তার উপর আজকে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা যেমন অ্যালগোরিদমের কথা বলে গিয়েছেন, যে কোনো অ্যালগোরিদমিক প্ল্যাটফর্ম হতে পারে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিয়ন্ত্রিত হয় ব্যবহারকারীর দ্বারা। আমি যে ধরনের কন্টেন্টই খুঁজবো সেই ধরনের কন্টেন্টই সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার আমার কাছে নিয়ে আসবে। অন্যদিকে আমরা দেখতে পাই এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাঙ্গা বিরোধী ক্যাম্পেইন, ফ্যাক্ট চেকিং, আন্তঃধর্ম সংলাপও কিন্তু আছে। এটি একমাত্রিক ক্ষতিকারক নয়, ব্যবহারকারী চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভালো কাজে ব্যবহার করতে পারে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক কিছু পোস্ট করা, সেই পোস্ট আমার পর্যন্ত আসা এবং সেই পোস্ট দেখে আমি কি প্রতিবাদ করব নাকি আমি তার দ্বারা প্রভাবিত হব, সম্পূর্ণ জিনিসটাই নির্ভর করছে আমার মানবিক শিক্ষার উপর। মাননীয় সভাপতি, গাজা মিনিস্ট্রি অফ হেলথ বলছে গত 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারায় 68,216 জন গাজাবাসী, যার মাঝে 20,000-এর বেশি হচ্ছে শিশু। জাতিসংঘের তথ্য বলছে সিরিয়ার গৃহযুদ্ধে আলাউ এবং সুন্নি মুসলিমদের সংঘাতে 5,30,000-এর বেশি মুসলমান বা এরা শহীদ হয়েছে। এখন
কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ইসরায়েলকে বলছে গাজা এই গণহত্যা চালাতে? বলছে না। কারা বলছে এই সংঘাত সৃষ্টি করতে? বলছে না। এই প্রধান কারণ তাদের ক্ষমতার রাজনীতি, তাদের মানবিক শিক্ষার অভাব, যা জন্ম দেয় তাদের মাঝের এই জাতিবিদ্বেষকে। ধন্যবাদ সবাইকে।